হ্যালো গাইস, ম্যাম মোহর চ্যানেলে সবাইকে স্বাগত। শিয়ালদা স্টেশনের শেষ ট্রেন। কলকাতার রাত মানেই আলো, মানুষের ভিড় আর ব্যস্ততা। কিন্তু রাত যত গভীর হয়, শহরের কিছু জায়গা যেন অন্য রকম হয়ে ওঠে। দিনের কোলাহল একদম হারিয়ে যায়, আর অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে আসে এমন কিছু রহস্য যা সাধারণ মানুষের চোখেই পড়ে না। কলকাতার সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলোর মধ্যে অন্যতম শিয়ালদা স্টেশন। প্রতিদিন লাখ লাখ মানুষ এই স্টেশন দিয়েই যাতায়াত করে। কিন্তু বহু বছর ধরে স্টেশনের পুরনো কর্মচারীদের মধ্যে একটি গুজব প্রচলিত ছিল। গুজবটা ছিল, রাত 1:17 একটা ট্রেন আসে, যার কোনো নম্বর নেই, কোনো ঘোষণা হয় না, আর সেই ট্রেনে যারা ওঠে তারা আর কখনো ফিরে আসে না। লোকজন এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেও কিছু কিছু ঘটনা সেই গুজবকে আরও রহস্যময় করে তুলেছিল। গত 10 বছরের কয়েকজন মানুষ নিখোঁজ হয়েছিল। আশ্চর্যের বিষয়, তাদের শেষ অবস্থান ছিল শিয়ালদা স্টেশন। পুলিশ তদন্ত করেছিল, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছিল, কিন্তু কোনো সূত্র পায়নি। অর্ণব একজন জনপ্রিয় ইউটিউব ব্লগার, এসব অলৌকিক ঘটনার ভিডিও বানাতে ভালোবাসত। একদিন তার ইমেলে একটি অদ্ভুত মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, যদি সাহস থাকে রাত 1:17 শিয়ালদা স্টেশনের পুরনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকো, শেষ ট্রেনটা দেখবে। প্রথমে অর্ণব বিষয়টাকে মজা ভেবেছিল, কিন্তু কৌতূহল তাকে পেয়ে বসে। কয়েকদিন পর সে ক্যামেরা, ট্রাইপড আর মাইক্রোফোন নিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছে যায়। রাত 12:30। স্টেশনে তখনও কিছু মানুষ ছিল, কেউ ট্রেনের অপেক্ষায়, কেউ ঘুমিয়ে। অর্ণব ক্যামেরা অন করে ভিডিও রেকর্ডিং শুরু করলো। সময় ধীরে ধীরে এগোতে লাগলো। রাত 1টা। স্টেশনের পরিবেশ হঠাৎ অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল। যেন সমস্ত শব্দ এক মুহূর্তে গিলে ফেলেছে কেউ। অর্ণব লক্ষ্য করল, প্ল্যাটফর্মে থাকা কয়েকটি কুকুর হঠাৎ লেজ গুটিয়ে এদিকে তাকিয়ে কাঁপছে। তার শরীরে কাঁটা দিয়ে উঠল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেলের শব্দ। কিন্তু স্টেশনের ইলেকট্রনিক বোর্ডে কোনো ট্রেনের নাম দেখাচ্ছে না, ঘোষণাও হচ্ছে না। ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে একটি পুরনো ট্রেন বেরিয়ে এলো। ট্রেনটির রং ছিল মলিন কালো, জানালাগুলো ধুলোয় ঢাকা। মনে হচ্ছিল বহু বছর ধরে এটি ব্যবহার হয়নি। সবচেয়ে ভয়ের বিষয় ছিল ট্রেনের ভেতরে বসে থাকা যাত্রীদের মুখ। তারা সবাই জানলার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ নড়ছে না, কেউ কথাও বলছে না, কেউ চোখও পিটপিট করছে না। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগলো। তবুও সে সাহস করে ট্রেনে উঠে পড়ল। দরজায় পা রাখার সঙ্গে সঙ্গে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হলো বরফের ঘরে ঢুকে পড়েছে। ট্রেনের ভেতরে এক অদ্ভুত গন্ধ, পুরনো লোহা, ভেজা মাটি আর পচা ফুলের মিশ্রণ। একজন বৃদ্ধ তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ। অর্ণব কিছু বলার আগেই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল।
তারপর শুরু হলো যাত্রা। জানলার বাইরে কলকাতার আলো দ্রুত অদৃশ্য হয়ে যেতে লাগলো। তার জায়গায় দেখা দিল ঘন কুয়াশা, তারপর শুধু অন্ধকার। হঠাৎ অর্ণব খেয়াল করলো তার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, সময়ও থেমে গেছে। ঘড়িতে এখনো 1:17। কিন্তু ট্রেনে ওঠার পর অন্তত আধ ঘন্টা কেটে গেছে। হঠাৎ পাশের সিটে বসা এক নারী তার দিকে তাকালো। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ফিসফিস করে বলল, আমরা সবাই বাড়িতে ফিরতে চেয়েছিলাম। অর্ণব ভয়ে পিছিয়ে গেল। নারীটি আবার বলল, কিন্তু এই ট্রেন কাউকে ফিরতে দেয় না। ঠিক তখনই ট্রেনের আলো নিভে গেল। চারিদিকে অন্ধকার। কয়েক সেকেন্ড পর আলো জ্বলে উঠতেই অর্ণব দেখল ট্রেনের প্রতিটি যাত্রীর মুখ বদলে গেছে। তাদের চোখ নেই, মুখে রক্ত, কেউ কেউ অর্ধেক পুড়ে গেছে, কেউ শরীরের অর্ধেক হারিয়ে ফেলেছে। অর্ণব চিৎকার করে উঠল। তারপর দৌড়ে অন্য কামরায় চলে গেল। কিন্তু সেখানে গিয়েও একই দৃশ্য। হঠাৎ সে একটি খালি কামরা দেখতে পেল। কামরার শেষে একটি দরজা, দরজার উপরে লেখা ফেরার পথ। অর্ণব দ্রুত দরজার দিকে ছুটল। দরজা খুলতেই সে দেখতে পেল এক লম্বা অন্ধকার করিডোর। করিডোরের দুপাশে শত শত মানুষের ছায়া দাঁড়িয়ে। তারা সবাই একসঙ্গে বলছে, ফিরে যাও, ফিরে যাও। অর্ণব দৌড়াতে লাগলো। হঠাৎ পিছন থেকে ট্রেনের যাত্রীরা তাকে ধাওয়া করতে শুরু করলো। তাদের বিকৃত মুখ আর ভয়ঙ্কর চিৎকার পুরো জায়গা কেঁপে উঠল। দৌড়াতে দৌড়াতে অর্ণব সামনে একটি আলোর দরজা দেখতে পেল। সে শেষ শক্তি দিয়ে দরজাটি পার হয়ে গেল। তারপর সে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে রেলওয়ে পুলিশ তাকে শিয়ালদা স্টেশনের একটি পরিত্যক্ত লাইনের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার ক্যামেরা পাওয়া গেছিল, কিন্তু ফুটেজে অদ্ভুত কিছু দেখা যায়। ভিডিওতে দেখা যায় রাত 11:17 অর্ণব হঠাৎ খালি লাইনের দিকে হাঁটছে। কোনো ট্রেন নেই, কোনো যাত্রী নেই। তারপর সে যেন অদৃশ্য কারোর সঙ্গে কথা বলতে বলতে অন্ধকারে চলে যায়। এরপর ভিডিও বন্ধ হয়ে যায়। আজও অর্ণব বেঁচে আছে, কিন্তু সে আর কখনো শিয়ালদা স্টেশনে যায় না। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, প্রতি বছর একই দিনে রাত 1:17 তার ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ আসে। মেসেজে মাত্র একটি লাইন লেখা থাকে, তোমার জন্য সিট এখনো খালি আছে। গল্পটা বলতে বলতে আমার নিজেরই কিন্তু গায়ে কাঁটা দিচ্ছিল। তোমাদের কার কীরকম ফিলিংস হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।